বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আজকে হচ্ছে 10/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, রিজিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের ঘরে হয়তো ছেলে আছে, মেয়ে আছে, আপনারা পাত্রপাত্রীর সন্ধান চাচ্ছেন বিবাহর জন্য, আপনারা আমাদের সাথে সরাসরি অফিসে এসে দেখা করতে পারেন বা হোয়াটসঅ্যাপ ইমেলেও আমরা সেবা প্রদান করি। তবে ভার্চুয়ালির চেয়ে যারা আসতে পারেন তাদের জন্য অনেক ভালো। তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে ওই মনের ভিতর একটা ইয়ে আছে যে অনেকে বলে যে একটু তাড়াতাড়ি বললেন। আমার আল্লাহর প্রশংসা, আমার প্রিয় নবীজির, আমার পীর আউলিয়াদের নাম এত তাড়াহুড়া করে বললে হবে না। আল্লাহর কাছে তো কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত। যখনই নিঃস্ব, আজকে আর চলতে পারবো না, আল্লাহর রহমত আর বরকত কোথা থেকে আসে? আমি তো আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি। আল্লাহ, আমি লজ্জিত। আল্লাহ, আমি শুকরিয়া জানাই আপনার কাছে, এবং আমি শুকরিয়া জানাই আপনার বন্দারা যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আসতেছে। আমি প্রত্যেক সময় লজ্জিত। মাশাআল্লাহ বলবেন সবাই, আমি ডিসপ্লে করতে পারি না যে কতটা কষ্টের পরে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলি, আল্লাহ সাথে সাথে তার ফজিলত দান করেন। তো আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন, এখন এই মুহূর্তে বেশ কিছু পাত্রী আসছে। এই মাত্র গুলশান থেকে আমার এক বোন ফোন করলো। ওনার মেয়ের 98-এ ডেট অফ বার্থ, হাইটটা একটু কম, 5 ফিট, ফর্সা সুন্দর, এক ছেলে মেয়ে, ভদ্রলোক বিজনেসম্যান, মেয়েটা আবার জবও করতেছে ভালো, মেয়ে ফর্সা সুন্দর, হাইটটা একটু কম। তো ওরা একটা ভালো একটা ছেলে চাচ্ছে, মোটামুটি হলেই ওরা দিয়ে দিবে। আরেক ভাই তার ভাগ্নিকে বিয়ে দিচ্ছে, এখন ভাগিনার জন্য আমাকে তারা আবার সিলেক্ট করছে। আজ ছেলের বায়োডাটা ছবি পাঠাই দিচ্ছে। হয়তো ছেলে অস্ট্রেলিয়ায় চলে যাবে, তো ছেলেদের অনেক বাড়ি গাড়ি সব কিছু আছে। ছেলের হচ্ছে ডেট অফ বার্থটা হচ্ছে 97, হাইট হচ্ছে 5 ফিট 6, ফাদার বিজনেসম্যান, নামকরা বিজনেসম্যানই, সব দিক দিয়ে ভালো। ছেলের লেখাপড়া ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিই। ডেট অফ বার্থ, হাইট, ফাদার। হ্যাঁ, ছেলে হচ্ছে আল্লাহ, ছেলে লেখাপড়াটা কই দিচ্ছে, লেট সবই দিচ্ছে। লেখাপড়াটা না দেখলে তো ভিলেজ, সাইড, ব্লাড গ্রুপ এ, ন্যাশনালিটি বাংলাদেশ। ছেলের পড়াশোনাটা একটু মনে হয় এই পেজে দিচ্ছে। হ্যাঁ, এডুকেশন হচ্ছে সে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিএসসি, হন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে। সে অনেক মেধাবী, ব্রিলিয়েন্ট একটা পাত্র। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। যদি আমার অনেক বোনরা এরকম বাইরে দিতে চায়, যদি দেওয়া যায় ইনশাল্লাহ দেখা যায়। আমি অলরেডি আমার এখন এই যে মনের ভিতরে যার নাম আসছে তার কাছে পাঠাই দিই। দেখছেন আল্লাহর রহমত কখন আল্লাহ কোথা থেকে নিয়ে আসে। হঠাৎ করে মনে হইলো যে এই বোনটার মেয়ের জন্য তো এটা হয়, এই যে পাঠাই দিলাম। তো সব কিছু আল্লাহর ইচ্ছা। এটা আরেকটা ভাই, উনি হচ্ছে দিল্লিতে থাকে, সরকারি চাকরি করে ওখানে। ওনার বয়সটা 52-র মতো। উনি একটা ধার্মিক, উনি আবার দিল্লিতে ওনার সেটেল, ওখানে দিল্লির মানুষই। তো ভদ্রলোক খুব ভালো, কথাবার্তা ব্যবহার খুবই লাগলো। বললো যে আমরা বাংলাদেশের মেয়েকে বিয়ে করতে চাই, ধার্মিক মেয়ে দিবেন
আলামিন। আচ্ছা, আসলে একটা মাদ্রাসার একটা পাত্রীও আছে মাস্টার্স, এবং মাদ্রাসা থেকে সে মাস্টার্স করছে, শুধু চোখ ছাড়া কিছু দেখা যায় না। তো মেয়েটার সাথে আমি ছবিও তুলেছি। ওর অবিবাহিত, ওর বাসা গাজীপুরে, মেয়ের নামে 5 কাঠা জমিও ওর বাবা দিচ্ছে। তো ওনার আবার একটা ধার্মিক ছেলে চায়, অবিবাহিত হইতে হবে। মেয়ে কিন্তু অনেক সুন্দর, কিন্তু কোরআনে হাফেজ হতে পারে, হাফেজটাই বেশি ওদের প্রাধান্য, কারণ মেয়েও কোরআনে হাফেজ। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তাছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে আরেকটা মেয়ে আসছে, ও ডিভোর্স, দেখতে খুবই সুন্দর। ওর বয়স, খুলনাতে বাসা, ওর বয়সটা হবে কি 30-এর মতো, দেখতে সুন্দর আছে, খুলনাতে সেটেল। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমার ভাইরা বোনরা অনেক অস্থির হয়ে আছে। আরেক ভাই ওনার 2 মেয়ের দায়িত্ব দিল, 1 ছেলের দায়িত্ব দিল। প্রথমেই বলছি 2 মেয়ের কথা। এক মেয়ে হচ্ছে জার্মান থেকে, সে পিএইচডি করে আসছে, ওর আবার শর্ট ডিভোর্স আছে একটা, মেয়ের বয়স হয়ে গেছে 87-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2। হরি আল্লাহ, এত কোয়ালিফাইড, এত জার্মানি থেকে পিএইচডি করে এখন একটা সরকারি ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করছে, দেশের বাড়ি কুমিল্লা। এটা হচ্ছে বড় মেয়ে, ও একটা ডিভোর্স হয়ে গেছে। মেজো মেয়ে হচ্ছে আপনার, মেজো মেয়েটা সরকারি ইউনিভার্সিটি লেকচার, এত কোয়ালিফাইড মেয়ের, ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 3। দ্বিতীয় মেয়ের জন্য চাচ্ছে। মেয়েগুলি আসলে অনেক অনেক বেটার। আর এখন বলছে যে আপা আমার ছেলেও আবার আসতেছে, ছেলে হচ্ছে আয়ারল্যান্ডের সিটিজেন। আয়ারল্যান্ডে কিন্তু আমি অনেক ছেলে মেয়েদের বিয়ে দিছি, আগে আয়ারল্যান্ডের অনেক পাত্র আসতো আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। তো এই ছেলে হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, অল থ্রু ফার্স্ট ক্লাস। ওর ভাইটা 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। মানে ছেলেও খুব, তখন ভাই বলতো, আমি বললাম যে কেমন মেয়ে চাচ্ছেন, কয় সুন্দরী। যে সুন্দরী সুন্দরী করে কিন্তু মানুষ জীবন শেষ করে যায়, কিন্তু এই সুন্দর মানুষগুলি যত ডিভোর্স, সুদর্শন ছেলে সুদর্শন মেয়ে আসতেছে। তাহলে যেই সৌন্দর্য আমাদের সামাজিক কাজে না লাগবে, মানুষের দেখানোর জন্য সৌন্দর্যটা নিবেন না কখনো। যে কোনো সৌন্দর্যের মাঝেই কিন্তু অনেক অনেক ঝামেলা আছে, আমি দেখলাম। তো আরেকটা বোন, তার মেয়ে এই যে অপূর্ব সুন্দর, এই মেয়েটা কিন্তু এই ভাইকে পাঠাইছি, দেখা যাক উনি আবার পছন্দ করেন। এই মেয়ে আবার 5 ফিট 7 লম্বা, 96-এ ডেট অফ বার্থ, মাস্টার্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে করছে। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আমাদের কাছে এই মুহূর্তে যেহেতু এখন ঈদ শেষ, তো খুব মানে সবাই কিন্তু একটু খুব সিরিয়াস যোগাযোগ করতেছে, এবং বিবাহের জন্য সব প্রস্তুতি সম্পন্ন, শুধু 2 পক্ষ পছন্দ হলেই হবে। আসলে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনারা দেখা যায় আপনারা সব কিছু মিলিয়ে পাবেন না, একটু না একটু ছাড় দিবেন। ছাড় দিলে দেখবেন যে আপনার মানে আল্লাহর রহমতই আসে। তা না হলে এই যে ছেলেরা সবসময় তো গরিব অসহায় মেয়ে বিয়ে করে, ওদের তো আল্লাহর সম্পদ বাড়াই দিতেছে। আমার বোনরা জানি কেন জানি এটা মানতে চায় না, তবে এটা আল্লাহর তরফ থেকে আসছে। তো আল্লাহ মানে আল্লাহর জন্ম থেকে আমরা মনে করি আমরা ছেলেদের অনেক পয়সা থাকবে, আমরা ভালো থাকবো। তবে সব কিছুর মূলটাই হচ্ছে আপনার আল্লাহর ভয় যার মধ্যে আছে। যেই পরিবার নামাজি, সেই সব পরিবারে আপনারা একটু আত্মীয়তা করতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন। আর লোভ কখনো করবেন না, লোভেই সব কিছু ধ্বংস হয়ে যায়। আপনি সামাজিকভাবে জীবন মান পরিচালনা সব কিছু হবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দিকি দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ। এই ভালো কাজের মাধ্যমে আপনার এই দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যা সমাধান হবে। কখনো বিন্দু মাত্র হিংসা মনের ভিতরে নেবে না। হিংসা বিন্দু মাত্র থাকলে সে জান্নাতে প্রবেশ করবে না। এবং অহংকার, আমি আমার লাইফে আমি বোঝাতে পারবো না যে যতগুলি মানুষ অহংকারী, অপরিচিত মানুষকে কথার ব্যবহার দিয়ে খারাপ ব্যবহার করছে, আল্লাহ তাদেরই ধ্বংস ডেকে আনছে। সেজন্য মানুষের কথার মাধ্যমেও মানুষকে কিন্তু অনেক সময় এফেক্ট করে। একটা কথার মাধ্যমে কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়। বিশেষ করে সবসময় আপনারা সব দিকে দেখবেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। না হোক আপনার আত্মীয় স্বজন, না হোক আপনার ভোটার, না হোক আপনার কিছু, কিন্তু একটা সমস্যাগ্রস্ত মানুষকে নিজে না পারলেও যার দ্বারা কল্যাণ হতে পারে তাকে একটু সহযোগিতা করে দেবেন। তার অন্তরের দোয়াটা কিন্তু লেগে থাকবে। রিজিকের ব্যবস্থা করবেন। কোথাও কোনো সমস্যাগ্রস্ত, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, বিয়ে হচ্ছে না, সেসব জায়গায় আপনারা মসজিদের মতো দান করবেন, দেখবেন আল্লাহরই রহমত আসবে। দান সদকা মানুষের বিপদ
বিপদ কাটিয়ে দেয়, দান সদকা মানুষের হায়াত বাড়িয়ে দেয়। এবং এই বিয়ে শাদির কাজ যারা আমাদের কাছে পাঠাচ্ছেন, আমি তো সবসময় বলি আল্লাহ তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, বিপদ মুক্ত করে দেন। আমি আমার আল্লাহর কাছে আমি আমার কান্নাকাটি, আমার সব কিছু। আমরা আসলে বাঙালিরা আমরা বেশি চেতনা বিশ্বাস করি, চেতনাতে আবেগে আবেগপ্রুত হই, তবে সব কিছুর মূলেই কিন্তু আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সাহায্য করে দিবে ইনশাল্লাহ। আমি মাশাল্লাহ বলবেন সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিবাহ শাদী সম্পন্ন হচ্ছে, এটাই আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। আমি কি পেলাম সেটা আমার আল্লাহর তরফ থেকে পাবো আমার আশা। সবাই ভালো থাকবেন আর কমিটমেন্টটা রক্ষা করবেন। যেই অবস্থানে থেকে আপনারা ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি যেটা ওয়াদা করবেন সেটা আপনি হয়তো বিপদ আছে, কিন্তু সেই ওয়াদাটা রক্ষা করতে চেষ্টা করবেন। দেখেন যারা ওয়াদা রক্ষা করে, যারা অনেকেই আছে, আমরা রাজনীতিবিদ যারা এই দুনিয়া দিয়ে দিবে, যেই তারা ক্ষমতাটা পেয়ে যায় তখন নিজেদের নিয়ে ব্যস্ততা থাকে। এটাও কিন্তু আল্লাহর ওয়াদা খেলাপকারী, এটা বড় খেলাপকারী। কারণ তারা হচ্ছে আল্লাহর কোরআন সামনে নিয়ে তারা শপথ পড়ে, তারপরে শপথগুলি ভাঙে। তখনই তো এই যে দেখেন বর্তমানে যে অবস্থা চলতেছে, এই অনেক আমরা এত উন্নয়ন, আমরা তাই সেগুলি দেখে আমরা মনে করছি এগুলি সব, কিন্তু পরক্ষণে যখন চলে গেল তখন বোঝা গেল তারা কত দুর্নীতিগ্রস্ত, তারা কত কি। তো সেই জন্য ওয়াদা খেলাপকারীকে আল্লাহ পছন্দ করে না, সেই জন্য এই বিপদগুলি দেয়। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, এটা সবসময় মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।